এটা এখানে ফুল চাষের জন্য বিখ্যাত, ফুল মার্কেটের জন্য বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে বহু ক্রেতা বিক্রেতা সব আসে এখানে ফুল কেনার জন্যে, সৌন্দর্য সাজানোর জন্যে। মানে এটা সারা বছর এটা মেলার মতন লোক এখানে প্রায় 50,000-60,000 লোক থাকে এখানে, ঠিক আছে। এখন তো পুরো ফাঁকা কেন? এখন পুরো ফাঁকা, আমাদের সিজন মাফিক তো ফুলের চাষ, এই বর্ষার জল বা বন্যার জলে সব নষ্ট হয়ে গেছে। এখন ঠিক সময়ে এই ফুলটা চাষিরা তুলতে পারবে কিনা তাও অসম্ভব ব্যাপার হয়ে বসছে, ঠিক আছে। এইখানে প্রায় বহু জমি চাষ হয়, চাষি তো অনেক, তার জন্যে চাষ হয়, কিন্তু এখন কিছু করা যাবে না, সব তো নষ্ট হয়েছে, জলের জলময় চারধার। মানে গ্রামবাসীদের এখানে কি প্রচুর ক্ষতি। মানে গ্রামবাসীদের মেন যেটা উপার্জনের জায়গা সেটাই কি? হ্যাঁ, এই জায়গাটাই, এই দোকানদার, কিন্তু সব তো নষ্ট হয়ে গেছে। মানে ফুল চাষটাই মেন এখানে দেখার মতো, মানে এই যে অঘ্রাণ পৌষ বলে এখানে একটা মার্কেট হয়, সেই মার্কেটটা তো মানে ওই পৌষ মাস থেকে স্টার্ট হয়, কিন্তু এখন ফুল নষ্ট হয়ে গেলে এখন পৌষ মাসে হবে কি ফাল্গুন মাসে হবে বলা যাবে না। যে সারা পাঁশকুড়া কিছু কিছু জায়গা ডুবে গেছে, কিন্তু কিছু কিছু জায়গা ডুবে নেই, কিন্তু তারা কিন্তু এই আকাশের বৃষ্টির আপ জলে তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তা স্বাভাবিক কারণে সরকার পক্ষকে বলবো যাতে আমার এই ফুলচাষি পাঁশকুড়ার বাসীদেরকে যেটা করে সহযোগিতার হার বাড়িয়ে দিলে তাহলে আমাদের এলাকার চাষিরা শান্তিভাবে সুষ্ঠুভাবে চাষবাস করতে পারে।